আমরা এই একাডেমি প্রথমে শুরু করেছিলাম মাত্র কয়েকজন স্টুডেন্ট নিয়ে। আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহে একাডেমির বয়স হলো 2 বছর। ধীরে ধীরে যে চারা বুনেছি সেই চারা কেবল মাটির সঙ্গে তার শিকড়গুলো ছড়াতে শুরু করেছে আর তার পাতা গজাতে শুরু করেছে। স্বপ্ন রয়েছে এই বৃক্ষটা, এই চারা গাছটা অদূর ভবিষ্যতে যাতে বৃক্ষে পরিণত হয়, এক মহিরুহে পরিণত হয়। আপনারা আমার এই কোনো বিল্ডিং নেই, বাউন্ডারি নেই, স্কুল যে বিল্ডিং যেরকমভাবে হয় সেরকম আমার পরিস্থিতি নেই, পরিবেশ নেই। তারপরেও দূর দূরান্তের অভিভাবক এবং অভিভাবিকারা ভরসা করেছেন। আপনারা যে ধরনের আমি যে ধরনের শিক্ষা ব্যবস্থার কথা ভেবেছি সেই ব্যবস্থা আপনারা গ্রহণ করেছেন বলেই কিন্তু আজকের এই চারা গাছটা শিকড় গজানো শুরু করেছে, চারা গাছটা পাতা গজানো শুরু হয়েছে। আপনারা পাশে থাকবেন ইনশাআল্লাহ, তাহলে এই চারা গাছটি একদিন বড় বৃক্ষে পরিণত হবে। 3 মিনিট হয়ে গেছে, আর 1 মিনিট সময় আছে। গত বছরে যখন প্রোগ্রাম করি 2খানা চৌকি দিয়েছিলাম, ওপরে ছাউনিও দিতে পারিনি, স্টেজের উপরেও ছাউনি দিতে পারিনি, এতগুলি সাউন্ডের সিস্টেমও রাখতে পারিনি। রাফি সাক্ষী আছে, রাফি ভাই। এছাড়া আমার এই একাডেমির প্রধান উপদেষ্টা আমার স্যার জসিমউদ্দিন স্যার উপস্থিত আছেন, উনি সাক্ষী। উনি এই চারা গাছ রোপণ করতে দেখেছেন। তো 1 বছরের মাথায় আজকে যাই হোক কোনো রকম হলেও মঞ্চের উপরে ছাউনি দিতে পেরেছি, একটা মঞ্চ তৈরি করতে পেরেছি। আপনারা যদি পাশে থাকেন, আল্লাহ যদি খুশি থাকে, সামনে বছর ইনশাল্লাহ আপনাদের মাথার উপরেও ছাউনি হবে। আর 3 সেকেন্ড, টাইম ওভার, টাইম শেষ। কিছুক্ষণ পরে এর রেজাল্ট দেওয়া হবে। আচ্ছা, ওইদিকে রেডি হয়েছে কি? এই ওইদিকে হয়েছে, টুন্টু ওইদিকে হয়েছে রেডি? মানে ছেলেদের বসাবো। তাহলে যারা টিচাররা আছেন, শিক্ষক শিক্ষিকারা আছেন, তাদেরকে অনুরোধ করব একটু চেয়ারগুলোকে সাইড করে নিয়ে একটু সবারই যদি একসঙ্গে বসা হয়, বাচ্চাদের এক সাইডে, গার্জেনদের এক সাইডে, এখানে তাহলে সবাই মিলে একেবারেই খাওয়াটা শেষ হয়ে যাবে। নাহলে যেভাবে শুরু করেছি সেটা অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ, তো একটু ব্যবস্থাটা করো, এইগুলোকেও নিয়ে যাও একটু। যারা যে সমস্ত অভিভাবিকারা এখনো খাননি, দয়া করে কিছু মনে করবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মার্জনার দৃষ্টিতে দেখবেন। আপনাদের সামনে চেয়ার টেবিল রাখতে পারলাম না খাওয়ানোর জন্য, ভালো একটা প্লেস রাখতে পারিনি আপনাদের খাওয়ানোর জন্য। একটু অনুগ্রহ করে দুপুরের সময়, খাওয়ার সময় একটু অনুগ্রহ করে আপনারা খেয়ে নেবেন সবাই মিলে একসঙ্গে। আসলে ঘরের মধ্যে খাওয়ালেও হবে, কিন্তু অনেক সময় লেগে যাবে, আমাদের অনেক কিছু আরও আছে। এবারে আমাদের এক এক করে সব গেস্টরাও আসতে শুরু করবেন, অনেক গেস্ট আসবেন, এক এক করে সবাই আসা শুরু